নমস্কার বন্ধুরা, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট যারা ছিলেন, আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে 29/4/2024-এ। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়েছে। রেজাল্ট কিভাবে চেক করবেন, সার্ভারের খুব সমস্যা রয়েছে। কত পেলে পাস করবেন এবং কত পেলে আপনার অনার্সটি টিকবে সেই বিষয়ে আপনাদেরকে আলোচনা করব, জানাবো। এবং দেখা গেছে যে প্রচুর স্টুডেন্টদের কিন্তু ডি গ্রেড এসছে, অতএব এই ডি পেলে পাস নাকি ফেল, এটা কিন্তু একটা কনফিউশন রয়েছে স্টুডেন্টদের মধ্যে। আপনাদেরকে দেখাবো অন স্ক্রিন। আপনারা প্রথমেই আপনাদেরকে দেখাবো যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট wbnsou.ac.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে এবং এসে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন রেজাল্ট দেখার জন্য, এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব প্রসেস আমি জানিয়ে দেবো। এবং যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, কারণ এই ধরনের ইউনিভার্সিটি সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন আমার চ্যানেল আপলোড করে থাকি। অবশ্যই আপনারা নোটিফিকেশন বেল বাটনটি অন করে দেবেন এবং অন্যদেরকে শেয়ার করবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনাদের সামনে এই ধরনের এসেনশিয়াল লিঙ্কগুলো থাকবে। তার মধ্যে রেজাল্ট সেকশন থেকে আপনারা ইউজিডিপি, সিবিসিএস, টি ডিসেম্বর 2022 এন্ড জুন 2023 এই অফিসিয়াল লিঙ্কে ক্লিক করবেন এবং এরপরে ক্যান্ডিডেট অপশনে ক্লিক করবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু ডাউনলোড প্রোগ্রেস কার্ড, এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এরপরে আপনার এনরোলমেন্ট নাম্বার দিয়েই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে দুটো সেমিস্টারের মার্কশিট আপনার সামনে প্রকাশিত হবে। প্রফেশনাল প্রোগ্রেস রিপোর্ট ডিসেম্বর 2022 সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। আপনাকে দুটো লিঙ্কের উপরে ক্লিক করে দুটো সেমিস্টারের মার্কশিট ডাউনলোড করে নিতে হবে। এরপরে আমি আপনাদেরকে দেখাবো, মার্কশিটটি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্কশিটটি আপনাদের সামনে অন স্ক্রিন দেখাচ্ছি, এবং এই ক্যান্ডিডেট ডি গ্রেড পেয়েছে। এখানে লেটার গ্রেডের অংশতে ডি লেখা রয়েছে। অতএব আপনারা জানেন সি, বি, এ, ডবল এ এগুলো পেলে কোনো সমস্যা নেই, কারণ এগুলি হচ্ছে বেশি মার্কস পেলে এই গ্রেড গুলো শো করছে, কিন্তু ডি পেলে পাস নাকি ফেল এটা কিন্তু একটা কনফিউশনের বিষয় রয়েছে। এখানে আপনাদের বলবো যে আপনি যদি অনার্সের স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে অনার্স টেকানোর জন্য কিন্তু আপনাকে ইউনিভার্সিটির যে রুলস, এই রুলস অনুযায়ী আপনাকে 35% অ্যান্ড অ্যাবাভ মার্কস পেতে হবে। যদি আপনি 35% এন্ড অ্যাবাভ মার্কস পান, সেক্ষেত্রে কিন্তু আপনার অনার্স টিকবে। আর তার কম, অর্থাৎ যদি আপনি 21 পান, মিনিমাম 21 পান, সেক্ষেত্রে কিন্তু আপনি পাস করবেন। অতএব আপনার অ্যাসাইনমেন্টে 20 নাম্বার এবং রিটেনে 50 নাম্বার, দুটো মিলিয়ে 70-এর মধ্যে আপনাকে 21 পেতে হবে পাস করার জন্য। সেক্ষেত্রে আপনাদের বলে রাখি, যদি আপনার ডি লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবভিয়াসলি পাস করেছেন। এখানে ডি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মতো ডি মানে কিন্তু ফেল নয়, ডি মানে হচ্ছে স্যাটিসফ্যাক্টরি। অতএব আপনি কিন্তু পাস করেছেন। অতএব যারা ডি পেয়ে পাস করেছেন, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা অবশ্যই পাস করেছেন। তবে এক্ষেত্রে আপনি নাম্বারটা কম পেয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন 70-এর মধ্যে 21 পেয়েছে, সে কারণে হচ্ছে ডি এসছে। অতএব যারা এছাড়া যারা সি, বি, এ এগুলো পেয়েছেন, সেগুলো তো আপনারা অবশ্যই ভালো নাম্বার পেয়েছেন, তাই এগুলো এই বিষয়টি। আর একটি বিষয় বলবো যে অনার্স টেকাতে গেলে আপনাকে 35% মার্কস পেতে হবে। অতএব আপনাকে 70-এর মধ্যে 25 নাম্বার পেতে হবে। যদি আপনি 70-এর মধ্যে 25 পেয়ে যান, মার্কস অফ 10-এর ঘরে যদি আপনার 25 নাম্বার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অনার্স টিকলো। তবে এক্ষেত্রে একটি কনফিউশন রয়েছে, যে কনফিউশনটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, আপনাদেরকে পরে জানাবো। সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে সেমিস্টার গ্রেড পয়েন্ট এভারেজ সিজিপিএ, এখানে যেহেতু আপনার 43% রয়েছে, 43% সিজিপিএ যদি আমরা পার্সেন্টেজ করি, সেখানে 43% রয়েছে, এবং এখানে বলা হচ্ছে যে 35% অ্যাবাভ পেলেই কিন্তু আপনার অনার্স টিকবে। সেক্ষেত্রে কিন্তু এই ক্যান্ডিডেট অবশ্যই অনার্স টিকেছে। অতএব আপনারা এই জায়গাটিতে খেয়াল করবেন যে এখানে যদি আপনার 3.5 প্লাস থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনার্স টিকেছেন, এটা আমরা ধরে নিতে পারি। অতএব যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এতক্ষণ ভিডিও দেখছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে সঙ্গে রিকোয়েস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দিন, লাইক করে দিন। ধন্যবাদ।